এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিলে দেশে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরে আসবে। এর বাইরে অন্য কোনো পথে হাঁটলে তা দেশের জন্য বিপদ ডেকে আনবে। দুপুরে চট্টগ্রাম লিলিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি উত্তর জেলার ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, সংস্কারে যতটুকু ঐক্যমত্য হয়েছে তার ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দেশে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে তা জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাজ, অন্তর্বর্তী সরকারের কাজ নয়। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিবর্তনের জন্য আপনাদের ভোট একটা নির্বাচিত সরকার তো লাগবে, তাই না? ইন্টারিম সরকার তো এই কাজ করার জন্য আসে নাই, আসার কোথাও না। আমি তাদের দোষও দেব না। এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ সরকার, তাদের কাজ আসলে হচ্ছে একটি নির্বাচনী সংস্কার করে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশে পরিণত করা। সংস্কারের কথা বলা হচ্ছে, সনদের কথা বলা হচ্ছে, সব ঠিক আছে। যতটুকু ঐক্যমত হবে তার বাইরে সময় নষ্ট না করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে, আর কোনো পথ নাই।